জুবিন দা নেই সেটা কিন্তু বরাক উপত্যকার লোকেরা কোনোভাবেই মানতে পারছে না। গোটা আসামে একটা সুখের আবহাওয়া, কিন্তু বরাক উপত্যকার কাছাড় জেলার যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু জুবিন গার্গ যে ছিলেন উনি বরাক ব্রহ্মপুত্রর সাথে একটা মেলবন্ধন তৈরি করার চেষ্টা করেছিলেন। প্রত্যেকবার যখনই উনি কোনো অনুষ্ঠান করতেন সেই অনুষ্ঠানে আসতেন এবং আসার পর এই মেলবন্ধনটা সৃষ্টি করার চেষ্টা করতেন। আর অন্যদিকে যদি আমি বলি জুবিনদার যে বিষয়টা হয়েছে, সিঙ্গাপুরে উনি গিয়েছিলেন অনুষ্ঠান করতে এবং সেখানে সেই ডুবুরির যে বিষয়টা রয়েছে সেটা তো সবারই জানা। কিন্তু বরাক উপত্যকার কথা যদি আমি বলতে যাই তাহলে বলবো যে উনার বাবা যিনি ছিলেন, উনার বাবা কিন্তু রেলওয়ে, করিমগঞ্জের রেলওয়েতে সার্ভিস করতেন এবং তার দৌলতে কিন্তু জুবিনদার সাথে বরাক উপত্যকার একটা আর্থিক সম্পর্ক রয়েছে। উনি করিমগঞ্জ কলেজে পড়াশোনা করছেন, তার কারণে কিন্তু একটা স্থানীয় যে ভাষা সেই ভাষাটাও কিন্তু খুব ভালো আয়ত্ত করেছিলেন এবং যখনই কোনো অনুষ্ঠান করতে আসতেন তখন কিন্তু সেখান থেকে গুয়াহাটি থেকে যখন এখানে যারা কালচারাল প্রেমীরা রয়েছেন যাদের সাথে উনি অনুষ্ঠান করবেন ওনাদের সাথে কিন্তু উনি এখানের যে ভাষা অর্থাৎ কীরকম আসো সিলেটি ভাষা যেটা সেই সিলেটি ভাষাই কথা বলতেন। তো বরাক ব্রহ্মপুত্রের মধ্যে একদিকে যদি আমরা বলি সমন্বয়ের চেষ্টা সেটাতেও কিন্তু তিনি এগিয়ে এসেছিলেন। পাশাপাশিভাবে আজকে আমাদের সাথে রয়েছেন, আমি দর্শকদের দেখাতে চাইছি যে আমার সাথে রয়েছেন শিল্পী বদি। উনার বাবার কাছে কিন্তু উনি তবলা শিখেছিলেন, জুবিনদা তবলা শিখেছিলেন এবং এই যে বিষয়টা রয়েছে, যে কথাটা বললাম, একটা আর্থিক বিষয় রয়ে গেছে বরাক উপত্যকার সাথে। কেউ কোনোভাবেই মানতে চাইছে না জুবিনদা আজকে নেই, কিন্তু আমরা জেনে নিতে চাইব পুরো বিষয়টা, একটু জানতে চাইব যদি কি বলবেন আজকের তারিখে জুবিনদা নেই। তো আপনাদের পরিবারের সাথে একটা খুব ভালো সম্পর্ক ছিল, আপনার বাবার সাথেও তবলা শিখছিলেন, কি বলবেন? জুবিনদা যে নেই এটা আমি এখনো অবধি মেনে নিতে পারছি না, কারণ গত 7 মাস আগেও আমার সঙ্গে কথা হয়েছে। আমি অনেক ছোটোর থেকেই ওকে চিনি। করিমগঞ্জে যখন থাকতো আমার বাবা ওকে তবলা শেখাতো বাবার কাছে, আর ভীষণ ভালো। মানে আমার বাবা যখন ক্যান্সার ছিল তখনও জুবিনদা সব সময় বাবাকে ফোন করতো, খবর, আগে তো মোবাইল ছিল না, ওই এইসব থেকে ফোন করতো, প্লাস বাবাকে একটা টাকা পাঠাতো যে স্যার আপনার কোনো প্রবলেম হলে আমাকে বলবেন। সব সময় এরকম আমাকেও এরকম সবসময় বলে যে তোর কোনো প্রবলেম হলে, তোর কোনো হলে আমাকে ফোন করবি, হ্যাঁ, তোর কোনো দ্বিধা করবি না, সবসময় ফোন করবি। তো শিলচরে যখন একবার এসেছিলো আমার হাজব্যান্ডের অফিসে, ডিআইপিআর অফিসের যে আমাদের ইন্দ্রাণী ম্যাডাম, তো ম্যাডামের ইয়েতেই এসেছিলো, কারণ উনি এনআইটিতে প্রোগ্রামে এসেছিলেন। তখন আমার সঙ্গে প্রথম অনেক দিন পরে দেখা হয় আর কি, অনেকদিন। তো ওকে দেখার সঙ্গে সঙ্গে বলছে যে হাই সৌমেনদা, শিল্পী নাই আমি আইসো। মানে আমি ভাবতেই পারি নাই যে ও এতদিন পরে এসেও আমার সঙ্গে কথা বলতে চায় বা এরকম রিলেশন। ও অ্যাসামিস হতে পারে কিন্তু ও আমাদের বাঙালিভাবেই আমি সবসময় ভাবতাম যে আমার সঙ্গে কোনো দিন করে নেই, যে ছোটো বোনের মতন সবসময় কথা বলছো। সব আমি নিজে এখন কথা বলতে পারছি না, তো কষ্ট হচ্ছে। তো ভালো রিলেশন, কারণ দেশে উনি জেঠুর সঙ্গেও আমার ভালো রিলেশন ছিল। ওনার ছোটো বোন ছিল, উনিও মারা গেছেন, এখন উনিও অ্যাক্সিডেন্টে মারা গেছেন। ওনার ছোটো বোন থেকেও আমি ছোটো ছিলাম, খুব যাওয়া আসা হতো সবসময়। তো ছোটোবেলা থেকে আমি একা থাকতাম, আমার মা ছিল না, তো গেলে পরেই ওই আন্টি প্রচণ্ড ভালোবাসতো, আর জুবিনদাও প্রচণ্ড ভালোবাসতো। আর কিছু বিশেষ বলতে চাইছি না। হ্যাঁ, যে বিষয়টা হচ্ছে দর্শকরা দেখতেই পাচ্ছেন যে বিষয়টা হচ্ছে যে এখন বাকরুদ্ধ। জুবিনদা নেই, কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জুবিনদা এমন একজন শিল্পী ছিলেন যে জাতি ধর্ম বর্ণের উপরে উঠে মানুষকে আপন করার যে চাহিদা সেটা ওনার বুকে কিন্তু সর্বদাই ছিল। বাঙালি, অসমিয়া, হিন্দিভাষী সেই বিষয়টাই ওনার কাছে ছিল না। ওনার কাছে ছিল একজন শিল্পীর মনোভাব। সত্যি আজকে জুবিনদা নেই, গোটা বরাক কাঁদছে। পাশাপাশিভাবে পুরো আসাম, পুরো দেশের সাথে কিন্তু বরাক উপত্যকার বিভিন্ন শিল্পীরাও কিন্তু আজকে কাঁদছে এবং বিভিন্ন জায়গায় আর কিছুক্ষণ পরেই কিন্তু ওনাকে সম্মান জানানো হবে, পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে।